ফ্যাসিবাদের ভয়ে হোক কিংবা তাদেরকে সমর্থন দিয়েই হোক, এই লোকগুলোকে আমরা কথা বলতে দেখতাম না, কিংবা অর্থ নিয়ে বাজেট নিয়ে কথা তুলতে দেখতাম না। এখন তাদেরকে আমরা এটা নিয়ে কথা তুলতে দেখি, কারণ এটা জুলাই নিয়ে হচ্ছে। এই বিষয়টা কোনোভাবেই জনগণের অর্থের প্রতি বা দায়বদ্ধতার জায়গা থেকে তারা বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে তারা এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা নিয়ে আলোচনা করে এবং জুলাই গণ অভ্যুত্থানকে যেন স্মরণে রাখার মতো কোনো কাজ না করা যায় সেজন্য এই একটা চাপ রাখার চেষ্টা করে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, পরবর্তী প্রজন্মের কাছে এই যে 1.5 সহস্রাধিক শহীদ এবং প্রায় 30 সহস্র আহত আমাদের আছে, তাদের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের স্মৃতিকে আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাব। এই ধরনের কোনো অপচেষ্টা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। তো জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ আপনারা দেখেছেন, গণপূর্ত এবং স্থানীয় সরকার বিভাগের যৌথ ইয়েতে জুলাই মাসে সারা দেশে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে ইতিমধ্যেই। ঢাকায় শাহবাগে আছে। তবে এটাকে আমরা বিশেষভাবে একটা জুলাই স্মৃতিস্তম্ভ করার পরিকল্পনা অনেক আগেই নিয়েছিলাম, শুরুর দিকেই। তো এখন এই কাজটা বাস্তবায়নের দিকে যাচ্ছে। এই কাজের বাস্তবায়নের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ যারা জড়িত আছেন, সংশ্লিষ্ট আছেন, যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণে রাখার জন্য সরকারি বেসরকারি যেভাবে পারে সেভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।